এটা কি ভুল লিখে দিছে নাকি? গাড়ি তো আরেকটা লেখা। আরে না, গাড়িটা ভুল লেখা। লাও বের করো বের করো বের করো। গাড়িটা কি লেখা দিয়েছে? কি লেখা কি? মেন বই 4.1 কোনটা এটা? 4.1 কোনটা মেন বই? এটা 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 এটাও তো লিখে দিছি। দি কাটে কি? এটাও গাড়িটা দিছে। গাড়ি সবই দিব, দাও দেখি বের করে দিই কি লেখা গাড়ি। লেবু খেলে সালাতের সাথে চিপে দিল। গাড়িটা বলে দাও লাগবে না। কারণে ধার করা গাড়ি। কার দাঁড়তে দাঁড় করা গাড়ি? পরে বলি দিব জ্ঞান যেত না কিন্তু বই আবার ফেরত নিয়ে বই তো লিখে দিছি আমি না, 10টা দিছে। আমি তোমার কয়টা দিছি? রিলেন্স কি? গাড়ি কই কেমনে লেখা? এই যে CAEDB তুমি তো CE লিখছি। পিটাই আম দইরে। এই যে ই আচ্ছা এ আগে আইব নাকি? আমি কি লিখছি? ই এ লিখছি না, তাহলে হইব। আমার মোবাইলে সার্চ দিছি, মোবাইলেও CES। গাইড বল নাকি তোমার কোনটা? এটা লেখ CAE লেখ CEADB EA না AA। এটাই CAE। আমারটা দাও। এটা হচ্ছে CAEDB, ঠিক আছে? তাহলে 37 পৃষ্ঠার 3.1 এর রিয়ারেঞ্জটা লিখে দিলাম। CAEDB হবে। হ্যাঁ ঠিক আছে, নাও। এরপর পড়া কি দিছে তাহলে? পড়া এই যে এটা 4.1 পড়া দিছে। আমি তোমার কয়টা লিখে দিছি? 4টা লিখে দিছি না? এই 4টাই শিখবা। কোচিং এ তো দিছে 10টা। কই 10টা লিখে দিছে? বইটি বলতে মানে গাড়িটা। গাড়ির 10টা দিছে। 10টা মোট সত্তা। পরীক্ষা দেবো 10টা। কে 60টা চলে না? 60টা দেখাইছিলে ম্যাডাম রে? না, খাতা তুলে দিতে না। আচ্ছা 60টা 10টা দুই হিনতে দে, তাই 10টা হিনতে মোস্ত করবা। লও দি কি 10টা দিছে? পানি কি আসলে গরম দিছিল নাকি? আমি আজ দিয়েছিলাম গরম। ঠান্ডা পানি। এটা না, আমি তো গ্লাসে ধরতেছি না গরম। জল Signbird then here. দাও কি দিছে? দা ওয়েস দা সুন্দরবনস হেল্প আস। সুন্দরবন যেভাবে আমাদের সাহায্য করে। দা সুন্দরবনস
আমার সাথে সাথে বলো, দা সুন্দরবনস The Sundarbans protects protects us us from from cyclones and storms. cyclone and storms. সুন্দরবন আমাদের সুন্দরবন আমাদের ঘূর্ণিঝড় ও ঘূর্ণিঝড় ও ঝড় থেকে রক্ষা করে। ঝড় থেকে রক্ষা করে। It saves It saves our houses our houses and and এবং এবং land from floods. land from floods. এটি আমাদের এটি আমাদের ঘরবাড়ি ঘরবাড়ি এবং এবং জমিকে জমিকে বন্যা থেকে বন্যা থেকে রক্ষা করে। রক্ষা করে। The forest The forest gives us gives us wood and honey. wood and honey. বন আমাদের বন আমাদের কাঠ ও মধু দেয়। কাঠ ও মধু দেয়। It is the It is the home of home of the Royal Bengal tiger the Royal Bengal tiger and many wild animals. and many wildlife animals. Wild animals. Wild animals. এটি এটি রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার ও অনেক ও অনেক বন্য প্রাণীর অনেক বন্যপ্রাণীর আবাসস্থল। আবাসস্থল। It helps It helps fishermen fishermen to catch to catch fish fish and and crabs. crabs. এটি জেলেদের এটি জেলেদের মাছ ও কাঁকড়া ধরতে মাছ ও কাঁকড়া ধরতে সাহায্য করে। সাহায্য করে। The Sundarbans The Sundarbans keeps the air keeps the air fresh and clean. fresh and clean. সুন্দরবন বাতাসকে সুন্দরবন বাতাসকে তাজা ও পরিষ্কার রাখে। তাজা ও পরিষ্কার রাখে। The Sundarban The Sundarban is is our our natural shield natural shield and pride. and pride. সুন্দরবন আমাদের সুন্দরবন আমাদের প্রাকৃতিক ঢাল প্রাকৃতিক ঢাল ও গর্ব। ও গর্ব। It helps It helps to balance to balance our environment. our environment. এটি আমাদের এটি আমাদের পরিবেশের পরিবেশে ভারসাম্য বজায় রাখতে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। সাহায্য করে। The forest The forest provides provides jobs jobs for many for many local people. local people. বন বন অনেক স্থানীয় মানুষের অনেক স্থানীয় মানুষের কর্মসংস্থান দেয়। কর্মসংস্থান দেয়। It attracts It attracts many many tourists tourists every year. every year. এটি প্রতি বছর এটি প্রতি বছর অনেক পর্যটককে অনেক পর্যটককে আকর্ষণ করে। আকর্ষণ করে। বাস এগুলাই, হ্যাঁ করো জোরে মুখস্থ করে ফেলবা। সিলেবাস দিছে না কইতার না এখন গাইডে সিলেবাস লেখা নাই, দাও তো গাইডে তো সিলেবাস লেখার কথা। এক জায়গাতে তুমি তো বাংলা বাংলা লিখি না দাঁড়া ভাই। আচ্ছা বুঝছি, তারা হোক 10টা সেন্সেস তো বললাই দেওবার। শুরু করতাম এটা করো। কই দিচ্ছে না তো, না আচ্ছা ইংরেজিটা পরেই শুরু করি। 10টা সেন্টেন্স একটু মুখস্থ করো। একটু ভালো করে পড়ো, দ্রুত দ্রুত। কোনটা দেও?
তাড়াতাড়ি জোরে জোরে পড়ো, জোরে জোরে। The was the Sundarban help us. The was the Sundarban help us. The Sundarban protect us from cyclone and storm. একসাথে 34 পৃষ্ঠা হয়ে গেছে গা, 31 পৃষ্ঠা করাইলো না? খালি ডাকের অঙ্ক করাইবো, পরে বড় ছোট অঙ্ক করাইবো। ডাকের অঙ্ক তো স্টার্ট করছে। মানে এতে এডিট করাইছে না না? 34 পৃষ্ঠা ডাকের অঙ্ক কই এডি? The Sundarban protect us from cyclone and storms. That saves our আমি তো house, 32 পৃষ্ঠা করেছি না? hmm, আচ্ছা আচ্ছা 33 আর 34 house করাবো। and land from floods. The forest give us food and honey. The forest give us food and honey. The forest give us food and honey. The forest. Forest. It is the home of the Royal Bengal tiger. It is the home of the Royal Bengal tiger. It is the home of the Royal Bengal tiger. And many wild animals. Wild. Wild animals. And many wild animals. It helps fishermen to catch and birds. It helps fishermen to catch fish. 33 পেজ থেকে শুরু করো। 33 পেজের নীল 3 নং লিখো। কাতারে শুরু করো। 33 পেজ নীল 3 নং। মিলির বাসায় 3 জন অথবা 5 জন বন্ধু বেড়াতে এলো। তাকে কমপক্ষে কয়টি চকলেট কিনতে হবে যাতে সবাইকে সমানভাবে ভাগ করে দিতে পারে? আমাদেরকে 3 ও 5 এর গুণিতক বের করতে হবে। বের করো। বার করো 3 ও 5 এর ডেনেটা কি লিখে? 3 এর গুণিতক একটু বড় করে লেখন জানা।
লিখছো তারপরে লসাগুর সংখ্যা কাকে বলে? হ্যাঁ একে লসাগু বলে। কাকে লসাগু বলে? যেটা শুধু বেটা দুই বা ততোধিক সংখ্যা সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট ছোট সংখ্যাকে সংখ্যাকে লসাগু বলে। লঘিষ্ঠ সাধারণ গুণিতক গুণিতক বা বা লসাগু বলে। লসাগু বলে। গু পরে লাল 3 নং লেখো। 3 ও 4 3 ও 4 এর মধ্যে 10টা করে গুণিতক লেখো। ডিরেক্ট লিখে নাও। কিছু বার করতে বলছে না, কিছু বার করতে তো বলে নাই। এই যে ও আচ্ছা, নিচে কই দিছে 3 ও 4 এর তিনটি সাধারণ গুণিতক নির্ণয় করি। মা তা লাল 3 নং আগে লিখ গেল। এটা 10টা করে গুণিতক লিখ, আগে 10টা গুণিতক লিখ গেল। 10 লো মানে আগে উদাহরণটা লিখ কেন নাও। লিখতেছি তো কোল কোল এটা কত হবে না, এটা উদাহরণ। উদাহরণ আগে লিখো। হ্যাঁ লবণ এখন তা আমি তো একটু পরে খাইয়াম। লবণ দিলে এখন পানি ছেড়ে দিব। লবণ সাথে লয়ে যাম গানে। তেলে 10টা বাজে তো লিখছিলাম মোটি আচ্ছা পরে লেও, ক নাম্বারটা লেও। 10টা হইছে নি? না হইছে 3 দশে 30 পর্যন্ত হইব, 27 3 2 30 আর এটা 40 পর্যন্ত হইব। কত 1 2 3 সাতও আইছো হগলে। 7 428 4 সাথে 28 4 আর 32 4 9 36 3 ডাবল পরে ক নাম্বার লেখো। আরে বেটা ক নাম্বার লেখো। ক নাম্বার লিখে লিখো 3 ও 4 এর তিনটি সাধারণ গুণিতক নির্ণয় করি। এটা পুরোটা লিখছো? 3 ও 5 এর লসাগু 3। 3 ও 5 এর লসাগু 3 কেমনে হয়? হ্যাঁ আমি তো দেখছি না তখন। 3 তো শুরু কি কইছো তুমি? এনে কি লিখছে? দুই বা ততোধিক সংখ্যা সাধারণ গুণিতকগুলোর মধ্যে। কি কইছে? সাধারণ গুণিতকগুলোর মধ্যে কার গুণিতক বের করছো? 3 আর 5 এর না? তাহলে 3 হবে কেন? 3 আর 5 এর সাধারণ গুণিতক কি? 15 আর 30 না?
মাইটার কাটতাছো কে রে আবার? 15 30 তৈব। আরে বুকা 3 আর 15 30 লাগছো কে রে নাই? না তো 3 আর 5ই হবে। 3 ও 5 এর লসাগু হইলো 15। তো এটা কাটো। আমাকে আবার 3 না বুঝে কাজ করার শুধু সব সময়। গুল্ডু দেও, উদাহরণ সরাসরি গুল্ডু মারো তাহলে তো যা কোনটা কোনটা মিলে গুল্ডু মারো। মিলে না, মিলে না। 24 24 এটা কি লেখছ? 3 কেরে ন, মাগো আবার এনে 16 আইছে করতে, এনে 3 আইছে কেরে। 4 4 3 4 12 12 12 4 4 20 3 5 15 3 4 3 4 21 3 আমাগা মিলে না কেরা আর 3টা লাগবে মোট, তার মানে আরো বাড়াইতে হবে। তাহলে 10টা তো এনে লেখছই, তাহলে এই সাধারণ গুণিতক গুলা বের করার জন্য আবার নিচে সবগুলা লেখো, আরো বাড়ায়া লিখো। কমপক্ষে 12টার উপরে লেখো, 12 নামাতার 13 নামাতা পর্যন্ত যাও, তাহলে হবে, তাহলে হয়তো যদি মিলে। 9 3 4 12 3 5 15 3 6 18 3 7 21 3 9 24 3 9 27 3 10 30 3 11 33 3 12 36 36 গিয়ে মিলবো জি 3 4 12 4 4 ওটাও কিন্তু 12 নামাতা পর্যন্ত যাবে। 4 6 24 4 7 8 4 18 32 4 9 36 4 13 4 11 44 4 48 12 গলা কাটা আছে সিরিজ। তিসে বললে হয় 3 ও 4 এর সাধারণ গুণিতক গুলো, সাধারণ গুণিতক হলো কত? 12 24 আর কত 36। বিট্টুটা আরো কম করে দিই। কিছু নেই নি। মামুন দিচ্ছে। গেট আর হ্যাঁ করবি, হ্যাঁ বুঝি বলে ফুললে দেবে না, তুই দিয়ে দিতে খাইবি একটা সারা মানে বা মাহালি ধর না, আমি তো তোর মাহায়া দিয়েছি যে মানে এ হলে তুই দিচ্ছি সেপারেট। যে বা ফুলবো এবার তুই দিবি ওকে ওকে। না দে মাহাইলে নষ্ট হইবে তাড়াতাড়ি। কত সুন্দর গন্ধ তো শিখতে। আমি জানছিস না আছে আমি গেলে বলবো হ্যাঁ এটা ভালো আছে। না এটা মতো লবণ দিয়ে দিই। লবণ দিতে ইয়াপ। তোর বিট্টু তোর তিন চারের লসা দেখি বাকি কিবে করতে হেবি কিবে অঙ্ক
দিকটা গন্ধ হয়ে যাচ্ছে। তে গন্ধ বের হইছে। তার মধ্যে লবণ খেতে হবে। হ্যাঁ তার মধ্যে লবণ খেতে হবে। আমার তো খাওয়ার দরকার হয়েছে হিমালয়া পিঙ্ক সল্ট, কিন্তু পাই না। আমার তো কথা এটাই যে এটার মধ্যে তো লবণ খানা। এটার মধ্যে লবণ দেওয়ান লাগে, কিন্তু হিমালয়া পিঙ্ক সল্ট সাজেস্ট করছে। এইটা সাধারণ লবণ না, সাধারণ লবণ দিলেও খুবই অল্প, তিনে তিন আর মুহের স্বাদটা লাগে আর কি। চার বারো না, আমি তো খাইলে ভাই খাই। তিনে কি তিন 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 চার বারো তিন তিনশো তিন চার তিন আর 24 তিন তিন চারে 12। এই বেটা এটা আবার করা লাগে কে রে? সাধারণ 3 ও 4 এর সাধারণ গুণিতক বের করছো না? হ্যাঁ 3 ও 4 এর ওরে। সাধারণ গুণিতক লিখে পরে ডিরেক্ট কেমনে শিখেছি? ধীর বেশি হ্যাঁ না পারলে বুঝা ইয়ে হয়ে যায় কিন্তু হ্যাঁ তো পারে, এই যে আগের নিয়মে গেছে আবার। আগে তো ওই যে লসক এমনি টানে টানে করতো। এটি কি কোচিং এ রেডি আর বেশি তুই দে যাস একটাও করে না বয় তুই করায় তুই পরে যাবি বৃষ্টি তেজ এসেছি কবে? কালু দেখিস তুই বেশি করতো বৃষ্টি না তো আমি কইছি আগের অঙ্ক করতো। হ্যাঁ আগের করে তুই আধা ঘন্টা একটু সময় দিয়ে হ্যাঁ করাই তুই তো দিতেরস না আমি তো করাই তো গেছি। আরে এটা কইতাছে না তুই কয়ে গেছিস না বাহাত করতো হ্যাঁ হ্যাঁ তো বাহাত করে না তুই আরে দাঁড়া তাকলে গুরুত্ব দে না গুরুত্ব দে না বুঝোস না রে তুই কথাটা তুই দাঁড়া বই তাকে তুই দিবে তোর 10 মিনিট না সময় নির্বাচনের দিন বন্ধ থাকতো না, এটা সকালে আমার দ্বারা ফাটাই দিবা। নির্বাচনের দিন কোচিং বন্ধ থাকবো হ্যাঁ হ্যাঁ, সব বন্ধ। 12 তারিখ কালকে তো কোচিং খোলা, 12 তারিখ সকালে বাসা ফাটাই দিবা। বাহাত দিয়ে করবো তোর কেন করতো সেরি না? কলম নেবো টাইম দে আমার সেই মনে অসুস্থ বাসাত না, সকালে গিয়ে ডিউটিতে লয়ে আসছি 5:45 4টার দিকে হইলে শরীর খারাপ হয়েছে। 5:45 আমার ফোন দিছে। লসা কইনিন না এই দিয়ে বাকারাম টেন নির্বাচনের লাগে কি বন্ধ থাকবো ইয়া হ্যাঁ ডিউটি বন্ধ। শরীর খারাপ কি মানুষের প্রতিদিন তাহে একদিনে তো বিশাল শুয়ে থাকে মানুষের পরে তো ওটা কামই করুন লাগে 4 দুগুণে 8 6 দুগুণে 12 যারা কাম করে অভ্যাস আর শুয়ে থাকতে পারে না 4 আমি তো শুয়ে একদিনই আসলাম মন কি লড়তেছে না কাম করতেছে না ওষুধ কি লসা কইছে না লসা হলে কইছি তুই তোর তখন একটু সময় তাহে আরো 10 মিনিট বই থাকে আরো খাইরে কয়েকটা অঙ্ক দিয়ে হ্যাঁ করুক আর যদি কই দিলে তুমি বাহাত করো আর একটা অঙ্ক করে হ্যাঁ কোচিং এর কি শেষ হয় না পড়াও শেষ হয় না ওই লেখাও শেষ হয় না 4 দুগুণে 8 6 48 কি তুই কি করছিস? এটা কি লাগে তোর বত্তা পড়ে অ্যালবাম দিছি আলচামি করস কে? উচিত 3 দেবে 3 তারিখে তুমি যে ডিরেক্ট করতেছ নূর, আমি তোমারে বলছি তুমি আগে সাধারণ গুণিতক বের করবা, গুণিতক বের করবা, গুণিতক বের করে সাধারণ গুণিতক বের করবা, তারপরে সেটা করবা। তুমি ডিরেক্ট করতেছ কে? এই কি ডাইরেক্ট অঙ্ক? নিজে হুম, এখানে কি ডাইরেক্ট লিখছে, ডিরেক্ট লিখছে এখানে? তুমি যে ডিরেক্ট করতেছ, প্রত্যেকটা অঙ্ক আগে বলছে গুণিতক, তারপরে সাধারণ গুণিতক, এরপরে লসাগু বের করছে তারা। ডিরেক্ট হবে না যে এরকম বলতাছে না, ডিরেক্ট হবে, কিন্তু বই কি বলছে তোমাকে? আগে গুণিতক বের করতা, পরে কি বের করতা? সাধারণ গুণিতক, এরপরে কি? লসা লসাগু। আল্লাহ গো তো বুঝতে মারা কাটার দরকার নাই, যা লিখছো লিখছোই, শেষ করো। প্রথম 3টা করো এই নিয়মে, পরে 2টা করো ওই নিয়মে, যাও। সহজ করে দিলাম, তাহলে 2টা নিয়মে মাথা থাকলো। নকল দিলে বুঝলে খাইলা 3 4 যাবি না সাইকেল আবার করতে পড়ছে। আবার উড়ে গেছে সুরের ডরে 3 থেকে 9 4 9 36 True. তুমি লাল 4 নাম করতেছো না, তো লেখো না কেন লাল 4? লাল লাল কথাটা লিখে নাও,
2 কে 2 দিন 3 দুগুণে 6 দুগুণে 12 12 দুগুণে 24 2 কে 2 2 3 6 দুগুণে 12 8 দুগুণে 4 6 দুগুণে 12 7 দুগুণে 14 2 14 দুগুণে কত 14 দুগুণে 8 না আমার লেখা আছে 8 দুগুণে কত 28 দুগুণে কত জানি 56 বলে মারামারি 6 দুগুণে 12 7 দুগুণে 14 যাবে এটা 3 দুগুণে 6 6 6 দুগুণে 12 7 12 কত কত সাধারণ কত Surash. Cool, la sai non correva. হ্যাঁ মশলা আছে ভুল করতেছ দেখ কি করো 4 থেকে 4 দুগুণে 14 3 সাথে 21 4 সাথে 28 5 সাথে 35 6 সাথে হ্যাঁ 42 7 সাথে আমি দুধ শুকানোর খাইছি অবশ্য আগের বার খাইছি খাই বলে মাথা ঘুরাইছে তুমি শুকালে এবং শুকালে এক দুদিন কালে গেলে ফেলাই দিলে তো আমি কইছি সানাফটা খাওয়ালো সমস্যা কি আয়ো আইতাছে আয়ো আইবো কয়েকদিন করলে ফেলাই দিলে ঠিক হইব আর কইলে মেশিন আছেন তো বাসা মেশিন তুহানে কই আড়াই আছে কি করছে হ্যাঁ জানে উকিবার ভাই কইছে ইয়া না কিনতাম নোট না কিনতাম নোট সারা বার দেব বুনু নোট তুমি বডি কিন্তু নষ্ট করো না 7 থেকে 7 আমি যে বডি ফিরত তো হয় আমার। তারে 5 মাথা ঘোরা খায়া সাতারো, পরে মিলে ছাপ্পান্ন। মাথা ঘুরা কার মাথা ঘোরা? বমি আবার জ্বর উঠতেছে সর্দিও লাগছে জ্বর তো উঠবই ইয়া তো হইবই কার পরে রাতে এই সাইডটার দিকে বুঝলে শরীর খারাপ লাগতেছে বেশি বমিও করছে পরে ডেস্কের সামনে বুঝলে মাথা ঘুরে দিয়ে পড়েছে পরে আমি লয়ে গেছি পরে 5:45 আমার ছয়কে ছয়। না খাওয়াইলে 4-5 দিনে একটু সমস্যা হয় সমস্যা হইলে 4-5 দিন একটু গুল্লি ফেলাই দিলে পরে 4-5 দিন পরে নিজে নিজে ঠিক হয়ে যাবে সারা বছর ফালাইলে মাথা নষ্ট হয়ে গেল আমি কি নুরের ওষুধ খাওয়া শেষ করছি আমি তো এই 4-5 দিন একটু কুল্লি করলে ফালছি যে বেলা বেশি ইয়া করছি দুধে এই সময় ফালাইছি 4-5 দিনে ঠিক হয়েছে এই মনে তো ওষুধ খাওয়া শুকানো লাগে যাবে Goya. তাড়াতাড়ি তাড়াতাড়ি করো 12 একটা মিলে না No, mira el coche. Mira, no, mira. Au. এডি আর নাই আর বাড়ি তো না কি দেখো হইবো এটাই তো লাগবে 7 ও 6 এর সাধারণ গুণিতক হলো 42 আরো যাবে কিন্তু হ্যাঁ তোমার কিন্তু আরো আর সবচেয়ে বড় ছোট সংখ্যা কিন্তু এইটাই হুম কিন্তু আরেকটা সংখ্যা তোমার বের করে দেওয়ার দরকার ছিল একটা সংখ্যা বের করে রাখো তাহলে একটা সাধারণ গুণিতক তো তুমি হবে না কমপক্ষে 2টা লাগবে 2 বা তার অধিক একটাতে তো তুমি করতে পারবে না 60
কত পর্যন্ত গেছো? 1 2 3 10 4 5 6 6 না 1 2 3 4 5 6 তাহলে 12 পর্যন্ত যাও, তাহলে মিলবো একটা। 7 11 77, হ্যাঁ 7 12 84, হ্যাঁ তাহলে 60 60 11 64, ঠিক আছে, আর- 6 আর- 11 64, 6 12 48, 6 11 66 6 12 ঠিক আছে, 12 কে 12 বার দিয়ে 5 12 60, 6 12 74, 6 12 74 6 12 84, 6 12 84 এটা আরো যাইতে হবে, মানে 66 না 6 6 12 72 লে হ 6 12 বলে 84 বিলে 84 6 12 72, হুম। তে 6 13 6 13 কত? 89, 6 6 13 কত? 6 13 বিলে 89 13 গুণ 6 3 4 7 1 4 7, 78 পরে 6 14 যদি দুই কত 14 গুণ 6, 4 24, 4 2 4 6 7 8 84, হুম দিয়া এই লাগবে। 84 84 এখন লেখ সাধারণ গুণিতক 42 84, তাহলে এটা কি এখন কি লিখবা যে 6 ও 7 এর মধ্যে সবচেয়ে ছোট ছোট সাধারণ গুণিতক হলো কত? 42, 42। সুতরাং 7 ও 6 এর লসাগু 42। এই বেটা আমি কি কই আর কি লিখছে? কি আগে সামনে এই কথাটা লিখবা। কত? 7 ও 6 এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হলো 42। সুতরাং 7 ও 6 এর লসাগু 42। এই কথাটা না লিখে তুমি ডিরেক্ট কেমনে লেখাও? বোকা ছেলে। অঙ্ক তো অঙ্কই, নিয়ম অনুযায়ী যাও, বাদ দেও কেরে, বাদ দেওয়ার বয়স সেটা তোমার। এখন হলো ডিটেলস, তোমার ডিটেলস এর বয়স, সব ডিটেলস তোমার দিতে হইব, বাদ দিবা পরে, শর্টকাট পরে, এখন কোনো শর্টকাট নাই। কিছু না। 19, উনিশে পরেরটা করো, ঠান্ডা বিষ। 5, আলাগো পনেরো কে 15, 15 দুগুণে 26, 3 15 45। ঘটনা মাথা বলো। 15 কে 15, 15 দুগুণে 30, বলছি 20 পর্যন্ত নামাতা মুখস্থ করতা। 3 15 45, পরে 4 15 60, 60, 5 15 75, হ্যাঁ 6 15 6 15 96, না 90, 90 90, পরে 105, লেহ আমারে জিগাওকে 5 15 75, 6 15 90, 7 15 105, পরে 8 15 এন থেকে লেহ আবার 8 15 100, 8 15 20, 120, পরে 9 15 120, 135, 10 15 150, 10 পর্যন্ত যায়, এবার 20 20 20 এর নামাতা লেহ, দেখো কোনটা কোনটা মিলে। দুই কি দুই, দুই দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে 20, আমি দেখো কোনটা কোনটা মিলে। 15 40 30 40 45 60 80, হ্যাঁ 60 60 মিলে না বেটা,
যাইতেছ করে ফাল দিয়ে। শেষ। তারপরে 80, 75, 190, 120, 105, 120। বাস, আর লাগতো না। এনাফ এনাফ। পনেরো বিশের সাধারণ গুণিতক 60, 120। 120। কই? ষাট। Let's say good. Say. তারপরে 34 পৃষ্ঠা লিখো। ফাইভ নো। 6, 8 ও 12 এর লসাগু কিভাবে নির্ণয় করা যায়? সেম পদ্ধতি তো, আর দেখো কি তাড়াতাড়ি বের করো। দ্রুত লিখে লাও, এটা তাড়াতাড়ি লিখো। এগুলো হলো 3 সংখ্যার, ঠিক আছে? ছয় কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, এই পর্যন্ত সীমাবদ্ধ। 6 9 আর লাগতো না। সাত আর 56, 8 64, 8 9 72, 12 একে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72, 7 12 84, 8 12 96, 9 12 108, 10 12 120। গুল্টো মারো, গুল্টো মারো, গুল্টো মারো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। 24 24 24, 48 48 48। 40 40। পরে আর কোনো মিল আছে? নাই। লিখো। ঠিক আছে, 5 নং আগামীকালকে করাবো। 6 নংটা কোচিং দিছে না? আর কি দিছে? 6 নয় দিছে, 2 6 নং এ দিছে, নীল লাল দুইটাই দিছে না? না লাল দিছে, দিছে কি কি দিছে? খালি নীল ছয় করাইছে। 34 পৃষ্ঠা 6 নং ক খ গ ঘ উম।
করো। নীল 6 নংটা করো, লাল 5 নংটা কালকে করাবো। করো 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 করো। নীল 6। সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রে দৈর্ঘ্য কত? রেজা তার কক্ষের মেঝেতে 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের 6 সেন্টিমিটার প্রস্থের টাইলস গুলো মেঝেতে বসিয়ে বর্গাকার ক্ষেত্র তৈরি করা হলো। সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রে দৈর্ঘ্য কত হবে? লেখো তাড়াতাড়ি তাড়াতাড়ি। দৈর্ঘ্য শেষে কিন্তু, হ্যাঁ, কই সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রে দৈর্ঘ্য কত হবে? তিন তিন থেকে 9, 9 দুগুণে 18। Scott. তোর কত? 18। এমনি লিখছি কোচিং এ ছোট করে একদম এবি লিখে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, যে এবি লিখে দিচ্ছে এই বেশি হয়ে থাকে। পরে 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 যাও। ছোট বর্গাকার ক্ষেত্রে তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন? কি বলছে? সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের জন্য কয়টি টাইলস প্রয়োজন? নিচে দেওয়া আছে না, এই যে দেওয়া আছে টাইলসের সংখ্যা দেওয়া আছে না? টাইলসের সংখ্যা তো সারি ও কলাম বরাবর টাইলসের সংখ্যা কত? টাইলসের সংখ্যা টাইলসের সংখ্যা দেওয়া আছে না? 1 2 3 4 5 6 7 8 আপনাদের দেওয়া আছে না? তাহলে সারি ও কলাম বরাবর টাইলসের সংখ্যা যথাক্রমে 2 এবং 3 হলে কত হইলে? 2 এবং 3 হইলে 9 এবং 3 হলে 9 এবং 6 সবচেয়ে ছোট সাধারণ কিন্তু 18 পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, এটাই বুঝাইছে। তোমার মনে করো এখানে কি লিখছে? সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টা মোট টাইলস লাগবে, মানে একটা স্কয়ার করবে একটা টাইলস দিয়া, ঠিক আছে? এখন আমরা টাইলসের সংখ্যা 1 2 3 থেকে 8 পর্যন্ত পাইছি। এটা কিসের সংখ্যা? টাইলসের সংখ্যা। আর এটা দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। এখন যদি আমরা
এই যে 9 এবং 6 দৈর্ঘ্য বিশিষ্ট, আমরা যদি টাইলসের সংখ্যা 2 এবং 3 নেই, তাহলে আমরা কি পাইতাছিলাম? 18 18 আর 27 18 পাইতাছি। 18 18 পাইতেছি না সংখ্যাটা। আচ্ছা, মানে কথাটার অর্থটা হইল যে সারি ও কলাম বরাবর টাইলসের সংখ্যা যথাক্রমে 2 এবং 3 হলে 9 এবং 6 এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কত? 18। 18 সুতরাং সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রটি তৈরি করার জন্য টাইলসের সংখ্যা হবে 2 এবং 3 এর গুণফল। অর্থাৎ 2 এবং 3 এর গুণফল বের করলে আমরা কি পাইতাছি কি? হ্যাঁ, একটা ছোট বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য টাইলসের সংখ্যা পাইতাছি। তা 2 আর 3 গুণ করলে কত হয়? 6। 6 অর্থাৎ সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র বানানোর জন্য 6টা টাইলস লাগবে। কয়টা টাইলস লাগবে? 6টি। 6টা টাইলস লাগবে। এখন কি তোমার কোচিং এ কি হয়ে যাচ্ছে? লেখা দিছিন মানে একটা দুইটা লাগাইছি। এখন এই যে এটা তুলছিলাম নোট, এর ভিতরে ম্যাম দিয়েছে নাম্বার, আর যেটা আমার করতে দিছিন এটা পারছিলাম না, এর ভিতরে কিচ্ছু দিছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে ম্যাম সুন্দর মতো করাই দিছে, একদম বুঝায় ভালো করে। সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত? 18 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য বরাবর টাইলসের সংখ্যা 18/9 সেন্টিমিটার। লিখো 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 লিখো, তার সে লিখো। সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত? 18 সেন্টিমিটার। তাড়াতাড়ি তাড়াতাড়ি। সুতরাং দৈর্ঘ্য বরাবর টাইলসের সংখ্যা 18 কত? 9। সমান কত? 2। পরে প্রস্থ বরাবর টাইলসের সংখ্যা, প্রস্থ বরাবর টাইলসের সংখ্যা গিরার বরাবর টাইলসের সংখ্যা 18/6 3 সুতরাং সবচেয়ে ছোট বর তাদের লিখো তাদের লিখো। কিতনা এরপরেরটা সেম লেখা, তার সংখ্যাগুলো চেঞ্জ। হে নলে হরে আগেরটা কি লিখছো? ডাক দেখতে হলো দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্রে টাইলসের এক বাহুর দৈর্ঘ্য। দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার টিউসের এক বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। 12 18 হইব। 18 লসে কোনায় না? ওরে হ 18 গুণ 2। সিম আর এত কিপটামি করে লেখো কে বেটা। 18 গুণ 2 দেব। সুতরাং এক বাহুর দৈর্ঘ্য সমান কত হবে? 18 গুণ 2। আর এটা তো লেখছো এক বাহুর দৈর্ঘ্য, আবার লেখতেছো কে রে? 18 গুণ 2।
18 দুগুণে 36। পরে দৈর্ঘ্য বরাবর টাইলসের সংখ্যা, প্রস্থ বরাবর টাইলসের সংখ্যা। তাড়াতাড়ি। দৈর্ঘ্য বরাবর টাইলসের সংখ্যা 36। প্রস্থ বরাবর টাইলসের সংখ্যা 36। শেষ। কুইচে তাড়াতাড়ি করো। শেষ কি দৈর্ঘ্য বরাবর টাইলসের সংখ্যা 36। যদি আমি এগুলি কি লিখেছি? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। টাইলস দৈর্ঘ্য বরাবর টাইলস। হাই হাই, তাড়াতাড়ি করো বেটা। সংখ্যা সমান 36। 36 ভাগ 9 লিখবা বেটা। 9 আর 6 এর তো। 9 ভাগ 6। 9 36 ভাগ 9 হইব বেটা। 36 বাইর করে লইছো না, বুঝে না। 36 ভাগ 9। 4 9 36। 4 সেমি। তোর প্রস্থ বরাবর বরাবর টাইলস সমান 36 ভাগ কত হবে? 6। তাড়াতাড়ি লেখ। 6। কাটাকাটি করে রেতে পরে বাইর করো। এই যে এটা লেখো, দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য টাইলস লাগবে আছে টাইলস লাগবে লাগবে কত হবে? দৈর্ঘ্য আর প্রস্থ দুইটার গুণ করো। কালকে যে 8টা থেকে পরে তুই কোটি সময় বিদিলে জানি না কাজ কত? এটাই উত্তর। হ্যাঁ বেটা 436 হয়। 20। এটা করে দেখে তো পরীক্ষার মধ্যে MHS Intellect Academy. Think super. Be different.